এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহে এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকে দেখে নেওয়া যাক কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর এসছে। আমরা প্রথমে দেখে নেব যে ব্যাঙ্ক অফ বরোদায় 4000 অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে। সেখানে কি অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যে স্থানীয় ভাষা জানতে হবে। যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে স্থানীয় ভাষা অবশ্যই জানতে হবে। এখানে ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দিয়েছে আসামের বাংলাদের ক্ষেত্রে কী কী কোথায় কোথায় আছে, এখান থেকে দেখে নিতে পারেন। হিন্দি দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এরপর দুইয়ের পাতায় আরও ডিটেলস দেখতে পারবেন। মেয়াদ হবে 1 বছরের প্রশিক্ষণ। কেমন? এরপর কি বলছে এই পাশে রেলে 32,438টি গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট হচ্ছে। অনলাইন দরখাস্তের সময়সীমা বাড়ানো হলো। এটা শুরু হয়েছিল অলরেডি, আরও বাড়ানো হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপের। কেমন? এখানে আগে আমরা বলে দিয়েছি, তবু একবার দেখে নিতে পারেন এখান থেকে পজ করে করে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা আইটিআই বা এএমসি হতে হবে। এখানটায় দেখে নিতে পারেন 29 জানুয়ারির কর্মক্ষেত্রতে, সেখানে ডিটেলস দিয়ে দিচ্ছি। তাছাড়াও আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। এরপর চারের পাতায় আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর বলছে সিআইএসএফে 123টি কনস্টেবল পদে রিক্রুটমেন্ট হচ্ছে। সিআইএসএফে এখানটা থেকে দেখে নিতে পারেন। মোট 1161 জনকে নেবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ। দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ করা হবে কনস্টেবল পদে। প্রার্থী যে অঞ্চলে শূন্য পদে আবেদন করবেন তাকে সেই অঞ্চলে স্থায়ী বাসিন্দা হতে হবে। মোট নির্দিষ্ট 123টি শূন্যপদ রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর দুইয়ের পাতায় ডিটেলস আছে, এখানে ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, কোথায় পুরুষ, কুক ইত্যাদি আরও দুইয়ের পাতায় দেখতে পাবেন। ব্যাঙ্ক অফ বরোদায় 401 অফিসার এবং ম্যানেজমেন্ট পদে রিক্রুটমেন্ট নিচ্ছে। এখান থেকে দেখে নিতে পারেন, বিভিন্ন পদে আছে, শূন্য পদের বিবরণ দেওয়া আছে। এখান থেকে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন। এরপর চারের পাতায় কিন্তু আমরা আরও দেখতে পাবো। ডেডিকেটেড ফ্রেট করিডোরে 639টি এক্সিকিউটিভ মাল্টিটাস্কিং অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এখান থেকে দেখে নিতে পারেন কর্মক্ষেত্রে 22 জানুয়ারি সংখ্যায় এই নিয়োগ সম্পর্কে বিশদে জানানো হয়েছিল। আবেদনের সময় বৃদ্ধি পাওয়ায় খবরটি পুনরায় প্রকাশ হলো। এখান থেকে তার মানে আপনি 22 তারিখের 23 জানুয়ারি ভিডিওটা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। সেখানটায় ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, সেখানটায় পেয়ে যাবেন। এরপর 5-এর পাতায় কিন্তু আরও ডিটেলস আমরা দেখে নেব। এখান থেকে আপনারা যদি না দেখে থাকেন পজ করে করে দেখে নেবেন, কিংবা আগের ভিডিওটাও দেখে নিতে পারেন। তারপর বলছে র্যালির মাধ্যমে আসাম রাইফেলসে 209 জন ট্রেডসম্যান পদে রিক্রুটমেন্ট নিচ্ছে। এখানে কি বলছে? এখানে বলছে ট্রেড অনুসারে শূন্যপদের বিবরণ দিয়ে দিয়েছে, যেমন রিলিজিয়াস টিচার 3টি আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। সংস্কৃতে মধ্যমা বা হিন্দিতে ভূষণ হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তারপর রেডিও মেকানিক আছে, এখান থেকে দেখে নিতে পারেন কি এখানে কী কী কোয়ালিফিকেশান লাগবে, এখান থেকে দেখে নেবেন। এরপর 3-এর পাতায় আমরা আরও ডিটেলসটা দেখে নেব। তারপর বলছে কম্বাইন্ড মেডিকেল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের 705 জন ডাক্তার পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এখান থেকে দেখে নিতে পারেন। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2025-এর মাধ্যমে পরীক্ষার তারিখ হচ্ছে 20 জুলাই। এখানটা থেকে দেখে নিতে পারেন কী কী ভ্যাকান্সির ডিটেলস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 5-এর পাতায় আমরা কিন্তু দেখে নেব। তারপর দেখে নেওয়া যাক পরবর্তী পাতায় কী কী আছে, বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা কাইন্ডলি পজ করে করে দেখে নিতে পারেন। এছাড়া প্রথম পাতার পর যে সিআইএসএফে 123 কনস্টেবল পদে রিক্রুটমেন্ট হয়েছে তার ডিটেলস এখানে বেরিয়েছে। সেখানে এখান থেকে দেখে নিতে পারেন। প্রথম পাতার পর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানটায় দেখে নিতে পারেন। মাধ্যমিক বা সমতুল হতে হবে। সাফাই কর্মী বাদে অন্যান্য ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস প্রার্থীদের অগ্রাধিকার থাকবে। বয়স হতে হবে 1/8/2025 তারিখে 18 থেকে 23 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, অফিসিরা 3 বছরের হতে হবে। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন। দৈহিক মাপযোগ উচ্চতা পুরুষের ক্ষেত্রে 170 সেমি, এছাড়া কোন জাতিদের ক্ষেত্রে আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। আর কোন জাতিদের কী আছে সেখান থেকে দেখে নিতে পারেন। তপশিলি উপজাতি গোর্খা এদের দেখে নিতে পারেন। তারপর বলছে বুকের ছাতি শুধু পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 85 এবং 80 সেমি হতে হবে। গোর্খাদের ক্ষেত্রে কী আছে এখান থেকে দেখে নিতে পারেন। বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক দৃষ্টি থাকলে আবেদন করবেন না। বেতনক্রম হবে 21,700 থেকে 69,100 টাকা কিন্তু হবে। প্রার্থী বাছাই করা হবে শারীরিক মাপযোগের ভিত্তিতে। শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, নথিপত্র যাচাই হবে, ট্রেড টেস্ট হবে, লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে পুরুষদের 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিলোমিটার, মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার কিন্তু থাকবে। এছাড়া কী কী সিলেবাস আছে এখান থেকে দেখে নিন। লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোট 100 নম্বরের, সময়সীমা 2 ঘন্টা থাকবে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। কেমন? তারপরে এখানে দেখে নিন এই ওয়েবসাইট আছে। 5 মাস থেকে 3রা এপ্রিলের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। ফিস বাবদ লাগবে 100 টাকা। মহিলা তপশিলি সমরকর্মীদের কোনো ফিস লাগবে না। 22/2/2025 তারিখ অনুসারে 3 মাসের পুরনো ফটো চলবে না কিন্তু।
আপনাদের ফটো দিতে হবে, এখনকারই ফটো দিতে হবে। তারপর এখানে বলছে ব্যাঙ্ক অফ বরোদায় 4000 অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট প্রথম পাতার পর এখানে ডিটেলস আছে, এখান থেকে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে। এটা হলো সিলেবাস। স্টাইপেন্ড প্রতি মাসে 12,000 এবং 15,000 টাকা। বয়স হতে হবে 1/2/2025 তারিখ অনুসারে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্নাতক হলেই হবে। 600 টাকা ফিস বাবদ লাগবে, 800 টাকা লাগবে। মহিলা ও তপশিলীদের ক্ষেত্রে 600 টাকা লাগবে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 400 টাকা লাগবে। অনলাইনে ফিস জমা দেওয়া যাবে আর ওয়েবসাইটে গেলে ওগুলোতে ফর্ম ফিল আপ করে নেবেন। তারপর বলছে প্রথম পাতার পর আসাম রাইফেলসের 209 ট্রেডসম্যান পদের রিক্রুটমেন্ট। এখান থেকে বিভিন্ন পোস্টগুলো আছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা আছে, ভ্যাকেন্সি ডিটেলস আছে, বয়স কত হতে হবে দেওয়া আছে। এখান থেকে আপনারা কাইন্ডলি একটু পজ করে সমস্ত ডিটেলসটা একটু দেখে নেবেন। কেমন, এখানে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন, এখানে দেওয়া হয়েছে। আপনাদের 1/1/2025 অনুসারে কিন্তু বয়স হতে হবে। এবার তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন, প্রাক্তন কর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন। এখানে দৈহিক মাপযোগ আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখানে বলা হয়েছে, এখানে হচ্ছে কী কী পরীক্ষা হবে তার ডিটেলস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। অনলাইনে দরখাস্ত করতে হবে। আর এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু 22 মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। ফিস বাবদ কত লাগবে? রিলিজিয়াস টিচার্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ট্রেডের ক্ষেত্রে 100 টাকা, বাকি পদের ক্ষেত্রেও 100 টাকা। কেমন, রিলিজিয়াস উপরের ক্ষেত্রে 200 টাকা, এটার ক্ষেত্রে 100 টাকা লাগবে। অনলাইন ফিস জমা দিতে হবে এই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু দিতে হবে এই অ্যাকাউন্ট নাম্বারে। তারপর চলে যায় পরবর্তী পেজে কী আছে? পরবর্তী পেজে প্রথম পাতার পর 401 জন ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার এবং অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে, তার ডিটেলস আছে। এখান থেকে আপনারা পোস্ট অনুযায়ী তার শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে কত বছর অভিজ্ঞতা লাগবে, বয়স কত হবে, সমস্ত ডিটেলস এখানটায় পেয়ে যাবেন। আপনারা কাইন্ডলি এটা যদি অ্যাপ্লাই করে থাকেন এখান থেকে পজ করে সমস্ত ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 12 পাতায় আরও ডিটেলস আছে, ওইখানে গিয়ে আপনারা দেখে নেবেন। কেমন, ওইখানে গিয়ে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তারপর হচ্ছে রেলে 32,000 গ্রুপ ডি পদের রিক্রুটমেন্ট হচ্ছে। রেলে হচ্ছে 32,438টি গ্রুপ ডি প্রথম পাতার পরে এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এখানে কি আছে, প্রত্যেকটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, মাধ্যমিক, ITI, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে। এটাও তার আগের কর্মক্ষেত্রে প্রকাশিত হয়েছিল, তখন ডিটেলস বলে দিয়েছি, তবুও এখান থেকে দেখে নিতে পারেন। বয়স হতে হবে 1/1/2025 তারিখে 18 থেকে 36-এর মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। কোর্স কমপ্লিট একটা অ্যাপ্রেন্টিস প্রার্থী এবং প্রাক্তন সমরকর্মীদের নিয়ম অনুসারে ছাড় পাবেন। শুরুতে বেতন হবে 18,000 টাকা। এই যে ফর্ম এখানে সিলেবাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এবার কত কি দৌড়াতে হবে, কত ওজন লাগবে, সমস্ত ডিটেলস এখানে আছে, দেখে নিতে পারেন। অনলাইনে দরখাস্ত করতে হবে, এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে দরখাস্ত করতে হবে। কেমন, 22 ফেব্রুয়ারির মধ্যে, পূর্বে ছিল 22 ফেব্রুয়ারি, এখন করা হলো 1 মার্চ। এখান থেকে দেখে নিতে পারেন। দরখাস্ত সংশোধন করা হয়ে যাবে 4 থেকে 13 মার্চ, পূর্বে ছিল 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ। সংশোধনের ফিস বাবদ লাগবে 250 টাকা। এমনি ফিস বাবদ ফর্ম ফিল আপ যদি সংশোধন না করে থাকেন দরখাস্তের ফিস বাবদ লাগবে 500 টাকা। মহিলা তপশিলি, সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার, আর্থিকভাবে অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের লাগবে 250 টাকা। তারপর ট্রায়ালে অংশ নিলে ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে বাকি টাকাগুলো দিয়ে দেওয়া হবে। এগুলো দেখে নিতে পারেন, সমস্ত খুঁটিনাটি এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। তারপর চলে যায় পরবর্তী পেজে আর কি আছে দেখে নেব। এখানে কেন্দ্রীয় সরকার 705 জন ডাক্তার পদে রিক্রুটমেন্ট হচ্ছে, তার প্রথম পাতার পরে এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখে নিতে পারেন। প্রার্থী বাছাই করা হবে 500 নম্বর লিখিত পরীক্ষা, 100 নম্বর ইন্টারভিউর মাধ্যমে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষার কেন্দ্র কলকাতা। লিখিত পরীক্ষায় থাকবে 2টি পত্র, অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। প্রতিপত্রের নম্বর 250, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। অনলাইনে দরখাস্ত করতে হবে, এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে করতে হবে, 11 মার্চের মধ্যে কিন্তু করতে হবে। ফিস বাবদ দিতে হবে 200 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না, এখানটায় দেখে নিতে পারেন। UPI এর মাধ্যমে দেওয়া যাবে। দরখাস্ত সংশোধন করা যাবে 12 থেকে 18 মার্চের মধ্যে কিন্তু করা যাবে। কেমন, তারপর দেখে নিন আর কি আছে। ডেডিকেটেড ফ্রেট করিডোরে 639 এক্সিকিউটিভ এবং মাল্টিটাস্কিং স্টাফ। এখান থেকে পোস্ট কোড অনুযায়ী দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস, কী শিক্ষাগত যোগ্যতা, তারপরে হচ্ছে ভ্যাকান্সি ডিটেলস, তারপরে হচ্ছে কোয়ালিফিকেশন, সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন পজ করে। এখানে আপনার বেতনক্রম কত হবে, এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে 30,000 থেকে 1,20,000, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে 16,000 থেকে 45,000 কিন্তু হবে। তারপর এখানে কী হবে, বয়স কত হতে হবে, 1/7/2025 তারিখের মধ্যে এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হবে। মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবার তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। বেতনক্রম কিন্তু দেওয়া আছে, এখান থেকে বেতনক্রম দেখে নিতে পারেন। কেমন, এখানে বেতনক্রম দেওয়া আছে, এখানে সিলেবাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। কী হবে, কম্পিউটার বেসড টেস্ট, নথিপত্র যাচাই, মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। এগুলো দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস। এবার বলছে
এখানে কী কী লাগবে আপনাদের ক্ষেত্রে, পরীক্ষায় পুরুষদের ক্ষেত্রে দৈহিক সক্ষমতার পরীক্ষার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইটে পূর্বে ছিল 16 ফেব্রুয়ারি, সেটা 22 মার্চ করা হয়েছে। এখান থেকে দেখে নিতে পারেন। ফিস বাবা 1000 টাকা লাগবে, পূর্বে বলে দিয়েছি। এখান থেকে আপনারা পজ করে একটু দেখে নেবেন। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বর্ণিত আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন বা পজ করে দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজে কী আছে, পরবর্তী পেজে স্পাইস জেটে কেবিন ক্রু পদে রিক্রুটমেন্ট হচ্ছে, ওয়াক ইন ইন্টারভিউ 5 থেকে 19, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। ইন্টারভিউ কবে হবে দেওয়া আছে, এখানে দেখে নিন। তারপরে চলে যায় পরবর্তী পেজে কলকাতায় আইটিসির হোটেলে নানা পদে চাকরি, পূর্ব মেদিনীপুর মেডিকেল অফিসার, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। কেমন, মেডিকেল অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে কিসে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, মোট 59 জনকে কিন্তু রিক্রুটমেন্ট করছে, এখানটা থেকে দেখে নিতে পারেন। তারপর চলে যায় পরবর্তী পেজে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজে দেখে নিই, বিজ্ঞাপন দেওয়া আছে। তার পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আপনারা এখানে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন। তার পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন। তার পরবর্তী পেজে দেখে নিতে পারেন ব্যাঙ্ক অফ বরোদায় 401 অফিসার এবং ম্যানেজার পদের রিক্রুটমেন্টের ভ্যাকান্সি ডিটেলস এখানে দেওয়া আছে প্রথম পাতা এবং 4 পাতার পর। এখানে সংরক্ষিত ক্যাটাগরিদের ক্ষেত্রে নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে। 1-2-2025 অনুসারে নির্দিষ্ট প্রার্থীর বয়স হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। বেতন ফর্ম দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর কী টেস্ট হবে, কোথায় পরীক্ষা হবে, এই ডিটেলস এখানে দেওয়া আছে। দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে 11 মার্চের মধ্যে। দরখাস্তের ফিস বাবদ লাগবে 600 টাকা। মহিলা তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু ফিস লাগবে। এই হলো সমস্ত ডিটেলস, এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।